হ্যালো ফ্রেন্ডস, আজকের অনেক দিন পরে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে পটলের খোসা ভর্তা। অনেকেই খেয়ে থাকবেন নিশ্চয়ই। তবে অনেকেই আছেন যারা পটলের খোসাটা ফেলে দেন, ভর্তা করে এভাবে যে খাওয়া যায় জানেন না। এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। পটলের খোসাটা এভাবে আমি সিদ্ধ করে নেব। আর এখানে জলের পরিমাণটা আমি অল্প দিয়েছি, কারণ জলটা একদম শুকিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন জলটা একদম শুকিয়ে গিয়েছে। একটুও জল রাখবো না আমি এখানে, কারণ হচ্ছে জলে সিদ্ধ করে যদি জলটা ফেলে দেই তাহলে ওইটা খেতে তেমনটা ভালো লাগে না। এখন আমি পটলের খোসাগুলো তুলে নিয়েছি। তারপরে এই কড়াইটায় আমি চিংড়ি মাছের যে শুটকিটা আছে ওইটাকে খুব ভালো করে ধুয়ে টেলে নেব। এখানে আমি লবণ, হলুদ বা তেল কিছুই ইউজ করিনি, একদম ধুয়ে তারপরে এভাবে টেলে নেব। কারণ তেলে ভেজে নিলে ওইটার টেস্ট সম্পূর্ণ আলাদা, আর এভাবে যদি ভর্তাটা বানানো হয় এটা খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন এবং হচ্ছে কাঁচামরিচ। এখানেও আমি কোনো তেল ইউজ করব না, একদম তেল ছাড়া শুকনো খোলায় এভাবে টেলে নেব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে নেবেন সবার আগে ভিডিও পেতে। এই ভর্তাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা খুব মজা করে এই ভর্তাটা বানায়। অনেক সময় তিল অথবা বাদাম এর মধ্যে ভেজে তারপরে দিয়ে দেয়, ওটা খেতে অনেক টেস্টি হয়। তো আজকের আমি কিছুই দিলাম না। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম এটাকে। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে আমি যে পটলের খোসাটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে সামান্য একটু ভেজে নেব হলুদ এবং লবণ দিয়ে। এখানে আমি একটু হলুদ এবং লবণ ইউজ করেছি। পটলটাকে না ভাজলেও চলে, তবে যদি ভেজে নেওয়া হয় তাহলে একটু বেশি ভালো লাগে খেতে, তাই একটু ভেজে নিলাম। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন যারা খান নাই এখনো। তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন আমি এটাকে পাটায় বেটে নেব। এর মধ্যে আমি একটু সরিষা দিয়েছিলাম বাটার সময়, যেটা আমি স্কিপ করে গিয়েছি। সরিষা এবং কাঁচা মরিচটা আমি আগে বেটে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে পটলটা দিয়ে বেটেছি। তো দেখেন বাটা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে কাঁচা সরিষার তেল এবং লবণ দিয়ে ভর্তাটা মেখে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।